এ যেন ব্রাজিলের চরিত্রেরই প্রতিচ্ছবি। এক গোলে পিছিয়ে পড়েও হার মানেনি সেলেসাওরা, বরং দ্বিতীয়ার্ধে মাঠে নেমে দেখিয়ে দিয়েছে কেন তারা 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন। প্রথমার্ধে জাপানের গোলে চাপে পড়ে যায় ব্রাজিল। শুরুর একাদশে নেইমার না থাকায় অনেকের মনে প্রশ্ন জেগেছিল, সেলেসাওরা কি তাদের মহাতারকাকে ছাড়াও ঘুরে দাঁড়াতে পারবে? সেই প্রশ্নের জবাব দিয়েছে মাঠি। বিরতির পর থেকেই জাপানের রক্ষণে একের পর এক আক্রমণ চালাতে থাকে কার্লো আনচেলত্তির শিষ্যরা। অবশেষে 55 মিনিটে আসে কাঙ্ক্ষিত গোল। কর্নার থেকে ভেসে আসা বলে দুর্দান্ত হেডে জাল খুঁজে নেন অভিজ্ঞ মিডফিল্ডার কাসেমিরো। সমতায় ফেরার পর আরো ভয়ঙ্কর হয়ে ওঠে ব্রাজিল। ভিনিসিয়াস জুনিয়র বারবার ডিফেন্ডারদের কাটিয়ে সুযোগ তৈরি করছেন। রায়ান ও কুনিয়াও আক্রমণে গতি বাড়িয়েছেন। তবে জাপানের গোলরক্ষক জিওন সুজুকি কয়েকটি অসাধারণ সেভ করে ম্যাচে দলকে টিকিয়ে রাখেন। অন্যদিকে জাপানও হাল ছাড়েনি। দ্রুত কাউন্টার অ্যাটাকে কয়েকবার ব্রাজিলের রক্ষণে কাঁপন ধরিয়েছিল তারা। তবে গোলরক্ষক আলিসন বেকার ছিলেন দুর্ভেদ্য প্রাচীরের মতো। ম্যাচের গতি বাড়াতে বেঞ্চ থেকে এন্ডিকোকে নামান আনচেলত্তি, কিন্তু যে নামটির জন্য পুরো স্টেডিয়াম অপেক্ষা করছিল সেই নেইমারকে দেখা যায়নি মাঠে। রাজধানীতে নিজস্ব জমিতে আমরা গড়ে তুলছি আপনার সুখের আবাস এক্সন রিয়েল এস্টেট। আর সেই সঙ্গে বিশ্বকাপের নকআউট পর্বে নিজেদের শিরোপা মিশনও অটুট রাখল ব্রাজিল। জুবারি নাম, নিউজ 24।